বন্ধুরা, আমাদের হরস্কোপে দ্বাদশে যদি রাহু থাকে বা শনি থাকে বা রাহু শনি একত্রে 12 নম্বর ঘরে বা দ্বাদশ অবস্থান করে, তা কী ফল দিতে পারে এ নিয়ে আমার জ্যোতিষশাস্ত্রের ক্ষুদ্র অভিজ্ঞতা নিয়ে আমি অরূপ কুলভী আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের 12 নম্বর ঘর হচ্ছে ব্যয়ের ঘর। একাদশে আয়, দ্বাদশে ব্যয়। এই ব্যয় বা দ্বাদশ ঘরে যদি শনি থাকে বা রাহু থাকে বা রাহু শনি একত্রে থাকে, তা নিশ্চিত আমাদের সঞ্চয় করতে সাহায্য করবে না, একদম কনফার্ম। এবারে শনি যদি থাকে আর রাহু যদি থাকে, বলে দুটো ক্ষেত্রে কি একই রকম হবে? না, একটু ফারাক হবে। শনি যদি থাকে, আপনি আপনি নিয়ম নিষ্ঠার সঙ্গে সংসারে সমস্ত কিছু পরিচালনা করেন, তবুও একটা এমন খরচ হতে থাকবে জীবনে যারা আপনি হিসাব মেলাতে পারবেন না, এবং কিছু কিছু খরচ এমন হবে যা কখনো ফেরতযোগ্য নয়, অর্থাৎ ফিরে আসবে না। ভেঙে বলি না, শনি আমাদের দ্বাদশে থাকলে আমরা একদিকে আনি, একদিকে তার খরচ হয় সবারই, কিন্তু অহেতুকী খরচ এই শনির জন্য অনেক সময় আমাদের হয়ে থাকে, যা আমরা কোনো কিছু লাভালাভের জন্য, বিশেষ করে কোনো কিছু চাকরি বাকরি পাওয়ার জন্য বা কাউকে ধার দিয়েছেন তার উপকারের জন্য, এমতো যে অর্থ আপনি দিয়ে থাকেন, খরচ করে থাকেন, যদি দ্বাদশে শনি থাকে, সেই টাকা এক প্রকার আর ফেরত হয় না, পান না, ওটা ডুবে যাবার মতোই হয়। এমনও ঘটনা বহু মানুষের হয়েছে। তাহলে দ্বাদশে শনি থাকলে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা, একটু বিচার বিবেচনা করাটা উচিত হবে। এক, আর যদি রাহু থাকে দ্বাদশে বা 12 নম্বর ঘরে, তাদের জাতক জাতিকার ঘরে আমরা দেখেছি ওই ঘরে থাকলে যে একটা কোনো বিশেষ কাজের জন্য তিনি টাকা তুলে রেখেছেন, হয়তো কাল বা পরশু সেই টাকাটা সেই খাতে ব্যবহার করবেন, কাজে লাগাবেন, কিন্তু তার আগেই হঠাৎ অন্য এমন একটা পরিস্থিতির তৈরি হয়, সেই টাকাটা সেই খাতে না করে খরচ অন্য খাতে খরচ হয়ে যায়। এই মতো অবস্থায় জীবনে অনেক মনস্কামনা পূরণ ক্ষেত্রে এই দ্বাদশে রাহু বাধা সৃষ্টি করে। যেমন আপনি গৃহ নির্মাণ করার জন্য অনেক চেষ্টা করছেন, দ্বাদশে রাহু থাকলে একাধিক প্রচেষ্টা সত্ত্বেও কিন্তু এই কাজে আপনি সফলতা লাভ নাও করতে পারেন, এমন আমি দেখেছি। আবার দ্বাদশে রাহু থাকলে তিনি ফাটকা লাভালাভের জন্য অনেক সময় সেই দিক থেকে টাকা পয়সা নষ্ট করেন বলেই বলা হয়। কেন নষ্ট না, তিনি জুয়া খেলছেন, সর্বশান্ত হয়ে যাচ্ছেন, হাতের আংটি পর্যন্ত হয়তো দিয়ে দিচ্ছেন। তার এই আশাটাই থাকে যে আজ না কালকে আমি ঠিক দান মারবই, আমার লাগবেই। এভাবে লটারি, জুয়া বা কোনো কিছু অনলাইন গেম বা ফাটকা, যা তার পক্ষে মঙ্গলজনক নয়, তিনি কোনো দিনই লাভ পাচ্ছেন না। যদি নেহাতি কখনো 1-2 পয়সা লাভ পান, তা থেকে তিনি 10-20 পয়সাই খরচ করে চলেছেন, তবু তা সে নেশা কাটে না যদি দ্বাদশে রাহু থাকে। এমনভাবেও তিনি সর্বশান্ত হতে পারেন। অর্থাৎ একটা লোভের বশবর্তী হয়ে জীবনে তার অনেক অর্থ নষ্ট হতে পারে এই দ্বাদশে রাহু থাকলে। তিনি তার মনস্কামনা পূরণের ক্ষেত্রে অনেক সময় যে কাজে, যে মনস্কামনা পূরণের জন্য কোনো কিছু টাকা হয়তো ব্যাংক থেকে লোন করে নিয়েছেন, কার কাছ থেকে ধার করেছেন, কিন্তু সেই টাকা সেই খাতে খরচ হবার আগেই হঠাৎ কোনো অন্য খাত তৈরি হয়ে যায়, যা বাধ্য হন তিনি সেই খাতে খরচ করতে। ফলে আগের যে খাতের জন্য তিনি লোন করেছেন, সে লোনটা না শোধ হতে পারে, আর অর্থের চাপ থেকে যেতে পারে, এবং সেই কাজটাও সাফল্য নাও পেতে পারে। এই ধরনের সমস্যাও দ্বাদশ রাহুর ক্ষেত্রে দেখা যায়। আবার যদি দ্বাদশে শনি রাহু একত্রে থাকে, তাহলে তিনি সব কিছু বুঝে সুঝে চলেন, তবুও তিনি বহু অর্থের মালিক বা বহু অর্থ তার মাসিক ইনকাম হলেও শেষের দিকে তিনি যখন হিসাব মেলাতে যান, তখন অনেক সময় তার হিসাব মেলে না।
নির্ঘাত সঞ্চিত হওয়া উচিত যে ধন, তাও কোনো না কোনো দিক থেকে খরচ হয়ে যায়। শনি রাহু একত্রে থাকলে শুধু যে নিজের হাতে খরচ হয় তা নয়, শনি রাহু একত্রে থাকলে মেডিকেল বা ঔষধ বা ডাক্তারির প্রয়োজনে নিজের বা পরিবারের কারো তার জীবনে প্রচুর অর্থ ব্যয় হয়, এবং এই ব্যয়ের কারণেও তার সঞ্চয়ে বা সঞ্চিত ধনরাশির ক্ষেত্রে ভাণ্ড শূন্য হতে পারে। কাউকে তো অনেক ঋণ করতেও হতে দেখেছি। আর শনি যদি দ্বাদশে ব্যয়ের ঘরে থাকে, রাহু যদি শনি ব্যয়ের ঘরে থাকে একা, বা শনি রাহু যদি একত্রে ব্যয়ের ঘরে থাকে, সেক্ষেত্রে অনেকে বলেন দ্বাদশে পাওয়ার দেওয়া যাবে না বলেই বলেন। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলি, যে ঘরেই হোক, যে রাশিতেই হোক, 12 নাম্বার ঘরে যদি শনি থাকে, সেই শনির প্রতিকার করাটা আপনার জন্য মঙ্গলজনক হবে। কেন 12 নম্বর ঘরে আছে, একাদশে বা অন্য ঘরে তো নেই, তাহলে 12 নম্বর ঘরে ব্যয় করার জন্যই শনি বসে আছেন। এখানে প্রতিকারই একমাত্র কিছুটা রক্ষক হতে পারে। এক রাহু 12 নম্বর ঘরেই বসে আছে, যা সংসারের শেষ করে দিতে পারে। আপনার হোঁশ থাকবে না, পাগলপনা থাকবে, একরকম নেশার ঘরের মতো আপনি জোয়া ফাটকা বা বাইরে ধন খরচ করে আপনি সর্বশান্ত হয়ে যাবেন, আপনার হোঁশ থাকবে না, অর্থাৎ নেশাযুক্ত মনে তিনি বাইরে টাকা পয়সা নষ্ট করতে পারেন। তাহলে এমতো রাহুকে প্রতিকার করাটা আবশ্যক হবে। আর শনি রাহু একত্রে থাকলে সেক্ষেত্রেও বিভিন্ন ঔষধ, ডাক্তার, বিভিন্ন পারপাসে বা হঠাৎ হঠাৎ তার কোনো ব্যয়ে জীবনে অনেক সঞ্চয়ের হবার শিওর ছিল, সেটাও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, বা অনেকে অনেক কষ্টে জমা করেছেন। দেখা যায় এই ধরনের জাতক জাতিকাদের 35 থেকে 45-এর মধ্যে তিনি কিছু সঞ্চয় করেন, কিন্তু 45-এর ঊর্ধ্বে 55-56-এর মধ্যে ওই সঞ্চিত ধনের অনেকাংশই আবার ব্যয় হয়ে যায়। অনেকের তো ব্যয় হয়ে ঘুরে ঋণযোগও হতে দেখেছি। তাহলে বন্ধুরা, দ্বাদশে যদি শনি থাকে বা রাহু থাকে বা শনি রাহু একত্রে থাকে, তা অবশ্যই আপনার মন মতো নিজের মতো করে প্রতিকার করে নেওয়াটা উচিত হবে। প্রতিকার মানেই যে শুধু রত্ন তা নয়, তবে রত্নের কথা বলি আমি, শনির জন্য নীলা বা এমিথিস, নীলা 5-6 রতি, ছোটরা ক্ষেত্রে বলছি না, আমি 27-28 বছর বয়স থেকে আমি এই প্রতিকার কথাই আমি বলছি, কেন এই যোগ থাকলে 27-28-এর পরেই এই প্রভাবটা দেখা যায়। 5-6 রতির নীলা ভরতে পারেন, ওয়েট বেশি থাকলে আরও 1-2 রতি বাড়িয়ে দেবেন। আর এমিথিস যদি পারেন 10, 12, 14 এই ধরনের একটা ওয়েটের ওজনের এমিথিস পরবেন। কবচ ধারণ করবেন, কবচ পাঠ করতে পারেন। শনিদেবের সন্তুষ্টির জন্য দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ, দক্ষিণাকালীর নাম জপ, কালীমায়ের মাতা মন্দিরে পুজো দেওয়া, নিম গাছকে প্রণাম করা। আর রাহু যদি সদস্য ওই শনিবার মানা, নকচুলদাড়ি না কাটা, গোমেদ পরবেন 10-12 রতির, সিংহলি বা অন্য কোনো দেশের। আর একত্রে যদি শনি রাহু থাকে আপনার দ্বাদশে, তাহলেও নীলা গোমেদ, এমিথিস গোমেদ, কোনো ভালো শক্তিশালী কোনো এই 2 গ্রহকে সন্তুষ্ট করার জন্য একটা কোনো কবচ ধারণ করতে পারেন। 7মুখী রুদ্রাক্ষ গোমেদ ধারণ করতে পারেন, তাতেও শনি রাহু ভালো একটা প্রতিকার পাবেন। এবং সবথেকে বড় প্রতিকার আপনার সততা, ঈশ্বর প্রণিধান, শরণাগত নাম জপ। এই নাম জপ, ঈশ্বরের শরণাগত হওয়া, এ এক এমন ছাতা, এমন আমব্রেলা, যার তলায় আমরা দাঁড়ালে বৃষ্টির সময় আমরা যেমন ছাতা বৃষ্টি বন্ধ করে না, কিন্তু ছাতার তলায় দাঁড়ালে আমরা বৃষ্টি থেকে ভিজি না। এই ঈশ্বরের নাম জপ বা প্রতিকার, স্টোন কবচ সমস্তই ঠিক ছাতার মতো। আমরা ছাতা নিয়ে দাঁড়ালে আমরা যেমন বৃষ্টিতে ভিজি না, সেরকম এই গ্রহের প্রকোপ থেকে আমরা অনেকটা রক্ষা পেতে পারি। যার যেমন সাধ্য, যার যেমন বিশ্বাস, সেই অনুযায়ী প্রতিকার করাটা আবশ্যক। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু।